আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ের ৬২ নম্বর পেজ থেকে আলোচনা করব। ৬২ নম্বর পেজে রয়েছে উৎপাদক। তো আমরা উৎপাদকের সংজ্ঞাটা প্রথমে জেনে নিব। তো দেখো, উৎপাদকের সংজ্ঞা আমরা সংক্ষেপে দেখে নিই। সেটা হচ্ছে কোনো সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো হলো সংখ্যাটির উৎপাদক বা গুণনীয়ক। উৎপাদকের আরেক নাম হচ্ছে গুণনীয়ক। আচ্ছা, এখানে বলা হচ্ছে কোন সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, ভাগ করলে মানে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, মানে কোনো ভগ্নাংশ আসবে না, ওই সংখ্যাগুলোকে ওই সংখ্যার উৎপাদক বলা হয়। যেমন দেখো, দশের উৎপাদক হলো ১, ২, ৫, ১০। যদি আমরা ১ দিয়ে ভাগ করি, ১০কে যদি ১ দিয়ে ভাগ করি তাহলে ১০ই হয়। আবার যদি ২ দিয়ে ভাগ করি তাহলে ৫ হয়, ৫ দিয়ে ভাগ করলে কত হয়? ২ হয়। ১০ দিয়ে ভাগ করলে ১ হয়। কিন্তু এ বাদে অন্য যদি কোনো সংখ্যা দিয়ে তুমি ভাগ করো, যেমন দেখো, ১০কে যদি আমরা ৬ দিয়ে ভাগ করি, মনে করো ১০ ভাগ ৬, তাহলে কত আসে? দেখো, একটা ভগ্নাংশ আসবে। যেহেতু ভগ্নাংশ আসতেছে, এজন্য এই ৬ কিন্তু ১০-এর উৎপাদক না। আবার দেখো, ১০কে যদি আমরা ১০ ভাগ ৫ দিয়ে ভাগ করি তাহলে কত আসে? ২ আসে। একদম ভগ্নাংশ আসতেছে না। তাহলে এই ৫ হচ্ছে ১০-এর একটা উৎপাদক। ঠিক আছে? তাহলে আমরা উৎপাদক কাকে বলা হয় সেটা আমরা জানলাম। তো এখানে আমরা সংক্ষেপে এই যে যত আলোচনা রয়েছে, এখানে মূলত এই যে সংক্ষেপে আমরা যতটুকু আলোচনা করলাম এই আলোচনাটাই করা রয়েছে। এরপর আমরা চলে যাব এখানে নিচের দিকে, দ্বিপদী রাশির ঘন এর উৎপাদক, ফ্যাক্টর অফ কিউবিক অফ বাইনোমিয়াল এক্সপ্রেশন। এখান থেকে তো এখানে সংখ্যার উৎপাদক আমের ভাগের মাধ্যমে সংখ্যার উৎপাদক করব। আফসানা তাদের গাছের ২০টি আম তার আত্মীয়দের মধ্যে সমান ভাগে ভাগ করতে চায়। আফসানা আমগুলো কয়জন আত্মীয়কে সমানভাবে ভাগ করে দিতে পারবে? এটা হচ্ছে প্রশ্ন। তুমি হয়তো বলবে যে ২জনকে, কারণ ১০টা করে আম দিলে সমান ২ ভাগে ভাগ করা যাবে, অর্থাৎ ১০ দিয়ে ২০কে ভাগ করা যায়। এখানে ১০ এবং ২০, ১০ হচ্ছে ২০-এর একটা উৎপাদক। এরকম যে সকল সংখ্যা দ্বারা ২০কে ভাগ করা যায় ওই সকল সংখ্যাকেই ২০ এর উৎপাদক বলা হয়। তুমি চাইলেও ৬টা করে আম দিয়ে সমান ভাগে ভাগ করতে পারবা না, কারণ ৬ ২০ এর উৎপাদক নয়। কারণ কি, দেখো, তুমি যদি এরকম হিসাব করো, ২০ ভাগ কত? ৬, সমান ভাগে ভাগ করা যাচ্ছে না। দেখছো, একটা উৎপাদক রয়েছে, এই যে 3 পয়েন্ট আসতেছে। পয়েন্ট যদি আসে, পয়েন্ট মানে ভগ্নাংশ যদি আসে, তাহলে সমানভাবে ভাগ করা যায় না। চিন্তা করে ২০-এর সকল উৎপাদক নিচে লেখো। ২০-এর যে যত উৎপাদক আছে সেগুলোকে আমাদের এখানে লিখতে বলা হয়েছে। তো এটা হচ্ছে ৬২ নম্বর পেজের যে একক কাজ, ২০-এর উৎপাদক। তো ২০-এর উৎপাদক গুলো হলো ১, ২, ৪, ৫, ১০ এবং ২০। যদি আমরা এইগুলো ভাগ করি, এইগুলো বাদে যদি কোনো কিছু দ্বারা ভাগ করো, যেমন দেখো, ২০কে যদি আমরা ১ দিয়ে ভাগ করি তাহলে তো ২০ই হয়। আবার ২০কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি, দেখো, কোনো ভগ্নাংশ আসবে না। আবার ২০কে যদি আমরা ৩ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ভগ্নাংশ আসবে। এজন্য ৩ কিন্তু উৎপাদক না। যেগুলোতে ভাগ করলে একদম পুরোপুরি মিলে নিঃশেষে বিভাজ্য হয়ে যায় সেগুলো হচ্ছে উৎপাদক। আবার দেখো, ২০কে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি কত আসে? ৫ হয়। আবার ২০ ভাগ হচ্ছে ৫, তাহলে কত আসে? ৪ আসে। আবার এখানে যদি আমরা ২০ ভাগ হচ্ছে ১০ দিয়ে ভাগ করি কত আসে? ২ আসে। আবার ২০ এটাকে যদি আমরা ২০ দিয়ে ভাগ করি তাহলেও মিলে যায়। তাহলে এইগুলো হচ্ছে উৎপাদক। কারণ একটি রাশি অপর একটি রাশির দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজককে ভাজ্যের গুণনীয়ক বা উৎপাদক বলে। এখানে ১, ২, ৪, ৫, ১০ এবং ২০ দ্বারা ২০ সংখ্যাটি শেষে বিভাজ্য হয়ে যায়। তো এরপর আমরা চলে আসলাম বর্গের উৎপাদক, কেক কাটি। ধরো, তুমি একটি আয়তাকার কেককে সমান ভাগে ভাগ করতে চাও। কেকটির আকার ১২ ইঞ্চি ইন্টু ১০ ইঞ্চি। পূর্ণ ইঞ্চিতে কোন কোন আকারে এই কেকটিকে সমান ভাগে ভাগ করা যাবে একটু ভেবে দেখো তো। আমি একটু সাহায্য করছি। সেটা হচ্ছে ২ ইন্টু ২, মানে ২ ইঞ্চি লম্বা এবং ২ ইঞ্চি আড়ে হবে, আকারে সমান ভাগে ভাগ করা যাবে এবং সমান ৩০ ভাগ হবে। বিশ্বাস না হলে ১২ ইন্টু ১০ এর আকারের একটি কাগজ নাও। এবারে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকে ২ ইঞ্চি পরপর একটি করে দাগ দাও। দেখো তো কাগজটি সমান কয় ভাগে ভাগ হয়েছে? অবশ্যই সমান ৩০টি ভাগে ভাগ হবে। যেহেতু ২ ইন্টু ২ আকারে ভাগ করা যায়, সুতরাং ২ ইন্টু ২ হবে
12 ইন্টু 10 এর একটা উৎপাদক। এবার একটু চিন্তা করো যে 12 ইন্টু 10 আকারের কেকটিকে পূর্ণ ইঞ্চিতে যত আকারে মানে যত আকারে সমান ভাগে ভাগ করা যাবে সব কয়টি আকার এবং ওই আকারের মোট ভাগ সংখ্যা নিচে লিখে রাখো, প্রয়োজনে কাগজে কেটে নিতে পারো। তো আমরা একটা কাজ করব, এই যে এখানে কত আকারে ভাগ করা যায় সেটার উত্তর। তো এটার উত্তরে আমরা চলে আসলাম 63 নম্বর পেজে। দেখো 12 এর উৎপাদক হচ্ছে 1 2 3 4 6 এবং 12। কারণ এই যে সংখ্যাগুলো আছে এগুলো যদি আমরা এই সংখ্যাগুলো দ্বারা যদি 12 কে ভাগ করা হয় তাহলে কোনো ভগ্নাংশ আসবে না, নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। আবার 10 এর উৎপাদক হচ্ছে 1 2 5 এবং 10। এখন প্রথম 12 এর উৎপাদক একটা নিব এবং 10 এর উৎপাদক নিয়ে গুণ আকারে এভাবে আমরা প্রকাশ করব। 12 ইন্টু 10 আকারের কেকটি পূর্ণ ইঙ্গিতে ভাগ মানে ইঞ্চিতে ভাগ করার আকার আমরা কতগুলো আকার বের করতে পারি। যদি আমরা প্রথমটা থেকে 1 নিলাম, দ্বিতীয়টা থেকে 1 নিলাম, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা 12 এর যে উৎপাদক 1 এবং 10 এর উৎপাদক হচ্ছে 1, সেই এখান থেকে 1 এবং এখান থেকে 1 নিব। গুণ আকারে লিখলে কত হয়? 1 গুণ 1 সমান 1 হয়। তো এই আকারের ভাগ সংখ্যা কত হবে? টোটাল দেখো এখানে হচ্ছে 12 এবং 10। 12 এবং 10 কে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? এখানে 120 হয়। তাহলে 120 কে এই 1 দ্বারা ভাগ করব। কোন 1 দ্বারা? এই যে ভাগ মানে গুণফল যেটা সেটা দ্বারা ভাগ করব। ভাগ করলে কত আসে? 120ই হয়। 120ই হয়, ঠিক আছে? তারপরে 1 প্রথমটা থেকে 1 নিলাম, দ্বিতীয়টা থেকে 2 নিলাম। 1 গুণ 2 সমান কত হয়? 2 হয়। এই আকারে ভাগ সংখ্যা কত আছে? এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 60 হয়ে যাবে। তারপরে প্রথমটা থেকে 1 নেব, দ্বিতীয়টা থেকে আমরা 5 নেব। 5 আকারে ভাগ সংখ্যা কত হবে? এখানে দেখো এই 120 কে যদি 5 দ্বারা ভাগ করা হয় 24 হয়। তারপরে প্রথমটা থেকে 1 নিলাম এবং দ্বিতীয়টা থেকে 10 নেব। এই যে 10, ঠিক আছে? এরকম নিব, তাহলে গুণ করলে কত হবে? 10। তাহলে এই যে 120 কে 10 দ্বারা ভাগ করলে কত হবে? 12 হবে। ঠিক প্রথমটা থেকে 2 নেব, দ্বিতীয়টা থেকেও 2 নেব। প্রথমটা থেকে 2 নেব, দ্বিতীয়টা থেকে 2 নেব। 2 নিয়ে তাহলে 2 গুণ 2 সমান 4 হয়ে যায়। ভাগ করলে কত হয়? 120 কে 4 দিয়ে ভাগ করলে হয় 30 হয়। এইভাবে বাকিগুলো আমরা করব। যেমন প্রথমটা থেকে 2 এবং দ্বিতীয়টা থেকে 5 নেব। গুণফল কত হয়? 10। 120 কে 10 দ্বারা ভাগ করলে কত হয়? 12 হয়। এইভাবে করব বাকিগুলো। এখানে 10 এবং 2 এবং 10 কে গুণ করলে কত হয়? 20 হয়। 20 আকারে ভাগ সংখ্যা কত হবে? 120 কে 20 দ্বারা ভাগ করব, তাহলে কত হয়? এই যে 6 হয়। আবার প্রথমটা থেকে 3 এবং দ্বিতীয়টা থেকে 1 নেব, নিয়ে গুণ কত হবে? 3 হবে। এই আকারে কত হচ্ছে? 3 দ্বারা ভাগ করলে হয় 40। আবার 3 এবং 2 নেব, তাহলে 6 হয়। 3 দুগুণে 6, 6 দ্বারা ভাগ করলে কত হয়? 20 হয়। প্রথমটা থেকে 3, দ্বিতীয়টা থেকে 5 নেব, 15 হয়। 15 দ্বারা 120 কে 15 দ্বারা ভাগ করলে কত হয়? 8 হয়। 20 হবে এখানে। তারপর দেখো 6 এবং 1 নেব, এটাকে 6 এবং 1 গুণ করলে কত হয়? 6। 120 কে 6 দ্বারা গুণ করলে হয় 20। এভাবে 6 এবং 2 নেব, 12 হয়। 6 দুগুণে 12, 12 দ্বারা ভাগ করলে কত হয়? 10 হয়। এবং প্রথমটা 6 নিলাম, দ্বিতীয়টা থেকে 3 নিলাম। নেওয়ার পরে এখানে কত হয়? 30 হয়। 30 আকারে ভাগ সংখ্যা কত হয়? 30 দ্বারা ভাগ করলে হয় কত? 4। আবার প্রথমটা থেকে 6 এবং দ্বিতীয়টা থেকে 10 নেব, তাহলে গুণ করলে কত হয়? 60 হয়। 60 আকারে কত আছে? 60 দ্বারা ভাগ করলে হয়ে যায় কত? 2। এরকম। আবার 12 এবং 1 নেব, তাহলে কত হয়? 12 হয়। 12 দ্বারা ভাগ করলে কত হয়? 10 হয়। আবার 12 এবং 2 নেব, তাহলে 12 দুগুণে কত? 24। 24 দ্বারা ভাগ করলে কত হয়? 5 হয়। 12 এবং 5 নেব, তাহলে 60 হয়। 60 আকারে 60 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। 12 এবং 10 নেব, 120 হয়। 120 ভাগ করলে কত হয়? 1 হয়। এখন 2 গুণ 1 4 হয়। 4 দ্বারা ভাগ করলে কত হয়? 30 হয়। এবং 4 এবং 8 দ্বারা ভাগ করলে 2 দ্বারা গুণ করলে কত হয়? 8 হয়। 8 দ্বারা ভাগ করলে কত হয়? 15 হয়। 4 এবং 5 দ্বারা গুণ করলে কত হয়? 20। 20 দ্বারা ভাগ করলে 26 হয়। আবার 4 এবং 10 দ্বারা গুণ করব, তাহলে 40 হয়। 40 দ্বারা ভাগ করলে হয় কত? 3 হয়ে যায়। তো এইভাবে কিন্তু আমরা এই যে আকারগুলো আমরা এখন বের করলাম। তারপর আমাদের কি করতে হবে? দেখো 12 এবং 10 এর উৎপাদকের আকারের 12 এবং 10 আকারের কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা, পেলে এখানে লিখে রাখো। দেখো এখানে ওটার উত্তর হচ্ছে এটা, যে 12 এবং 10 এর একটা উৎপাদক হচ্ছে 12 ইন্টু 10 হলেও এটি কেকটির পূর্ণ আকার ভাগ সংখ্যা নয়, পূর্ণ আকারে ভাগ সংখ্যা নয়। তো আমরা এভাবে এটাকে পূর্ণ করে ফেললাম, এই কাজটা এখানে লিখব। তারপরে ক্লাসে আমরা ঘনের উৎপাদক এখান থেকে ডিমের খাঁচা সাজিয়ে রাখি এখান থেকে আলোচনা করব। তো আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।